রাজধানীর শাহবাগে সহ বিভিন্ন জায়গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমাদেরকে জানাবেন যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে। তো আপনাকে শুভ সকাল। আজকে আসলে সারা দিন বিভিন্ন রকমের কর্মসূচি আছে এবং যেটি শুরু হয়েছে একদম ভোর থেকে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর শাহবাগে, যেটি শহীদ ওসমান হাদি চত্বর নামে পরিচিত। এখানে সকাল ৬টা ১ মিনিটে, ঠিক সকাল ৬টা ১ মিনিটেই সরকারের দুজন মিনিস্টার এখানে এসেছিলেন এবং তারা এখানে ফুল দিয়ে গেছেন এবং তাদের সঙ্গে কিছু লোকজন ছিলেন। তবে সর্বস্তরের যে শ্রদ্ধা বলতে আমরা যে কথাটি বলি, সেটি কিন্তু আসলে সেভাবে আমাদের চোখে পড়েনি। সর্বস্তরের শ্রদ্ধা বলতে আমরা কেবল দেখেছি যে এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রী এসছেন এবং তার যে পরের যিনি আছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, তিনি এসছেন, আর সাথে কিছু লোকজন ছিল। এর বাইরে কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আমরা এখানে দেখিনি এবং এর বাইরে আরও যে কয়েকজন মিনিস্টারের আসার কথা ছিল তারাও কিন্তু আসেননি। তো এত সকালে হয়তো আসেননি, এর পেছনে কারণ কি সেটি এখন বলা মুশকিল। তবে যে বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে এখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি স্মৃতিস্তম্ভে, এখানে কিন্তু এখনও সেই শহীদদের যে চিঠিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। শহীদ আনাসের চিঠি সহ প্রত্যেক যারা আলোচিত শিশু ছিলেন তাদের বাবা মাকে লিখে যাওয়া যে চিঠি, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এখানে একটি বক্স রয়েছে, চিঠি ফেলার বক্স, শহীদদের চিঠি দেখার বক্স। তো সব মিলে কিন্তু এখানে মানুষজন আসছেন, তারা দেখছেন, যাদের চোখ অশ্রুসিক্ত হচ্ছে। এবং এখানে আরও কয়েকজন ছিলেন, কিছুক্ষণ আগে আসলে তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তারা কিন্তু যেটি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে যেটি হওয়ার কথা ছিল, যেটি মানুষের দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, সেটি কিন্তু একরকম পিছিয়ে আছে। এবং অশ্রুসিক্ত নয়নে অনেকেই বলেছেন যে আসলে সরকার কি ভুলতে বসেছে এই শহীদদের অবদান, এটি ছিল তাদের মুখের কথা। তো সব মিলে আসলে এখানে সকাল থেকে অনেকেই শ্রদ্ধা জানিয়েছে, যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে শ্রদ্ধা জানিয়েছে, এছাড়া পাট মন্ত্রণালয় থেকে জানিয়েছে, এছাড়া অন্যান্য যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে দিয়েছে। মানে একরকম সরকারি শুভেচ্ছা দেওয়া হয়েছে। এর বাইরে সারাদিনই নানা রকম প্রোগ্রাম রয়েছে, নানা রকম কর্মসূচি রয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভ, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে, সেখানে সরকারের সব পর্যায়ের লোকজন থাকবে। এছাড়াও সেখানে হয়তো সর্বস্তরের মানুষের যাওয়ার একটি সুযোগ তৈরি হবে। তোয়া। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভি।